গায়ে তখন শীত পড়েছে। হঠাৎ কলেরা দেখা দিলে। তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষ ভয়ে হতজ্ঞান হতো। কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় আর মানুষ থাকতো না। কেউ মারা গেলে তাকে দাহ করার জন্য লোক পাওয়া দুষ্কর হতো। কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে এমন একজন লোক ছিল যার কোনো কাজে আপত্তি ছিল না। জীবনের ব্রত ছিল মরা পোড়ানো। গোপাল খুঁড়ো তার নাম। কারো অসুখ শক্ত হয়েছে শুনলে তিনি রোজ ডাক্তারের কাছে সংবাদ নিতেন। আর আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে সেই ঘন্টা দুয়েক পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন। আমরা জন কয়েক ছিলাম তার চেলা। মুখ ভার করে তিনি বলে যেতেন, ওরে, আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস, ডাকলে যেন সাড়া পাই। শাস্ত্রবাক্য মনে আছে তো? রাজোদ্ধারে শ্মশানে চ। আগে আছে বই কি, আপনি ডাকলেই গামছা নিয়ে বেরিয়ে পড়ব। বেশ বেশ, এই তো চাই। এর চেয়ে পুণ্যকর্ম সংসারে আর নেই। বিষ্ণু পণ্ডিতের পরিবারটা বুঝি আর রক্ষে পেল না। হ্যাঁ, বাংলা স্কুলে বিষ্ণু পণ্ডিতের কাছে ছেলেবেলায় আমরা পড়তাম। নিজে সে চিররুগ্ন আর চিরদিন স্ত্রীর প্রতি নির্ভরশীল ছিলেন। জগতে নিজের বলতে তার আর কেউ ছিল না। তার মতো নিরীহ, অসহায় আর গরিব মানুষ আমি আর দুটো দেখিনি। ধর ধর, ঠিক করে ধর। এই সামলে দেখে দেখি। আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে? ও কাজটা আমিই করব পণ্ডিত মশাই। আপনি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি আমাদের গুরু মা। কিন্তু আপনার যা শরীরের অবস্থা, তাতে শ্মশানের এতটা পথ হেঁটে যাওয়া আপনার পক্ষে কি সম্ভব? ও, নিয়ে যাওয়ার সময় ওর কপালে একটু সিঁদুর পরিয়ে দিবি নে লালু? নিশ্চয়ই দেব পণ্ডিত মশাই, নিশ্চয়ই দেব। বলরি হরিবোল, বলরি হরিবোল, বলরি হরিবোল, বলরি হরিবল। এই ধর ধর ঠিক করে। রাত অনেক হলো রে। উফ, পোড়াবার কার্যে কখন এসে পৌঁছবে কে জানে। আর ডোমেদেরও তো কোনো পাত্তা নেই। কিন্তু আসার সময় যে হাঁক দিয়ে এলুম। লক্ষণ ভালো ঠেকছে না রে। বৃষ্টি হতে পারে। এই শীতে বৃষ্টিতে ভিজলে আর রক্ষে থাকবে না। কাছে আশ্রয়ও তো কোথাও নেই। একটা বড় গাছ পর্যন্ত নেই। ওই দূরে আমবাগানে মালিদের ঘর আছে বটে, কিন্তু এতখানি ছোটা তো সম্ভব নয়। ওরে ছোট রে, এই শীতে ভিজলে আর দেখতে হবে না। উফ বাবা, কি দুর্যোগ! যাক, থামলো শেষে। আরে, ওই তো কাঠও এসে গেছে দেখছি, কিন্তু ডোমেদের দেখা নেই কেন? এ ব্যাটারা এইরকমই, শীতে ঘর থেকে বেরুতেই চায় না। এই চল চল, কাঠগুলো আমরা সাজিয়ে ফেলি। কিন্তু লালু, লালু এখনো ফেললো না কেন? সে যে বলেছিল মুখে আগুন দেবে। ভয়ে বাড়ি পালালো না তো? লালুটা ওই রকমই। আরে বাবা, যদি তোর এতই ভয়, তবে মরা ছুঁয়ে বসতে গেলি কেন? আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না। ছেড়ে গেলে কি হয় খুঁড়ো? কি হয়? কত কি, শ্মশান ভূমি কি না? আচ্ছা খুড়ো, শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করে না? ভয় আমার? অন্তত 1000টা মরা পুড়িয়েছি জানিস। সত্যিই খুঁড়ো,
তোমার গর্ব করা সাজে। আমি চুলোটা কেটে ফেলি, তোরা হাতাহাতি করে চুলোটা সাজিয়ে ফেল। আচ্ছা খুঁড়ো, মরাটা যেন ফুলে দ্বিগুণ হয়েছে না? ফুলবে না? লেপ কাতা সব জলে ভিজছে যে। কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে খুঁড়ো, ফুলবে না তো। তোর ভারী বুদ্ধি, যা করছিস কর। উফ বাবা, খুঁড়ো মরা যেন নড়ে উঠলো। তোর মতো ভীতু মানুষ আমি কখনো তো দেখিনি নড়ু। তুই আসিস কেন এসব কাজে? যা যা যা, বাকি জিনিসগুলো আন, আমি চিতেটা সাজিয়ে ফেলি। গাদা কোথাকার। না খুড়ো, গতিক ভালো ঠেকছে না, মরাটা যেন সত্যিই নড়ে উঠল। ছোড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে, যে হাজারের ওপর মরা পুড়িয়েছে তাকে। ওই 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 দেখুন আবার নড়ছে। হ্যাঁ নড়ছে, ভূত হয়ে তোকে খাবে বলে। না, নড়ুকে না, গোপালকে খাবো। ওরে বাবা রে, পালা পালা। ওরে আমি কি করি রে? ও বাবা গো, গেছি গো, ভূত খেয়ে ফেললে গো। রাম 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 রাম। ওরে নড়ু, ওরে মনি, পালাস নে রে, আমি ভূত নই, আমি লালু। ফিরে আয়, ফিরে আয়। এই থাম থাম থাম, এ যে লাড়ু রে। লালু, ছি 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 ছি, কি ভয়টাই না পেয়েছি বল আমরা। চল চল ফিরে যাই, ও তো লালু। সবাই ভয় পালালে, কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না, তাই এই লেপের মধ্যেই গিয়ে ঢুকে পড়েছিলাম। বেশ করেছিলে বাবা, খাসা বুদ্ধি করেছিলে। এখন যাও, ভালোভাবে গঙ্গা মাটি মেখে চান করোগে। এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি। এই ঝড় জলের রাতে একা শ্মশানে, কলেরার মরা বিছানা এসব কিছুই গ্রাহ্য করলে না। এত বড় ভয় শূন্যতা আমার পক্ষেও অসম্ভব।